বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ আল গনি, উপজেলা নির্বাহী অফিসার। আজকে অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার নির্বাচিত সভাপতি, কাকরাজান ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, বাংলার কৃতি সন্তান, যিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়েছিলেন, সেই রণাঙ্গনে যুদ্ধ করেছেন, কাকরাজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান সাজু আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি জনাব আনোয়ার হোসেন, একাডেমি সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস আমাদের মাঝে উপস্থিত আছেন। এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান আমাদের মাঝে উপস্থিত আছেন। সখীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার মামা কায়ুম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই গ্রামেরই কৃতি সন্তান মুসলিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। এই গ্রামেরই কৃতি সন্তান বিল্লাল এবং এই ওয়ার্ডের আমার সংগ্রামিত বিএনপি সভাপতি জনাব চঞ্চল আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যেহেতু টাইম নাই, অল্প সময় দিয়েছে, সকল বিএনপি নেতৃবৃন্দ, আমার বেতুয়া গ্রামের পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় বহরাতুল ইউনিয়নের পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার সামনে ছাত্রছাত্রী অভিভাবক এবং ছাত্রছাত্রী ভাইরা, সকলকে আমার দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা একটি দলের কর্মী। আমরা বিগত 17 বৎসর বাংলাদেশের কোনো অনুষ্ঠানে, স্কুল বলেন, মাহফিল বলেন, কোনো জায়গায় আমরা কথা বলার সুযোগ পাই নাই। আপনারা জানেন বিগত 5ই আগস্ট এই রকম ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে, মুগ্ধর রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। সেই সাথে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা 40 লক্ষ গণমানুষের নেতা, টাঙ্গাইলের কৃতি সন্তান, সখীপুর বাসাইলের মা মাটি মানুষের প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইবেন। আমি সেই ধানের শীষের প্রতীকে আপনাদের নিকট এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বেতুয়া গ্রামে যারা উপস্থিত আছেন তাদের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করছি এবং ভোট চাচ্ছি, ওনার জন্য দোয়া চাচ্ছি। আপনারা জানেন অ্যাডভোকেট আহমেদ আজম খান বিগত 35 বৎসর এই বাসাইল এবং সখীপুরে তার মেধা, চোখ, ঘাম সমস্ত কিছুই এখানে অর্জন করেছে। আমি সেই সুবাদে আপনাদেরকে বলি, আপনারা কাদের সিদ্দিকী সাহেবকে ভোট দিয়েছেন, শওকত মোমিন শাহজাহানকে ভোট দিয়েছেন, তার ছেলে জয়কেও ভোট দিয়েছেন, জোহারকেও ভোট দিয়েছেন। একটিবার অ্যাডভোকেট আহমেদ আজম খানকে সুযোগ দেন, উনি যদি নির্বাচিত হতে পারে, আমি আমার সভাপতি জনাব শাহজাহান সাজু ওনাকে আমি রিকোয়েস্ট করব, যদি আমাদের দল যদি জাতীয় সংসদে যেতে পারে বা বিজয় হতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, আপনার কাছে আমার উদাত্ত আহ্বান, এই বেতুয়া হাই স্কুলের পাশে আপনি থাকবেন এবং আমার নেতা, প্রাণপ্রিয় জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খানের সুদৃষ্টি থাকবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক, সখীপুর এবং বাসাইলের মা মাটি মানুষের জননেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।